আহলে বাইত কারা। আহলে বাইত সম্পর্কে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। যখন মুহররম মাস আসে, শ্রেণীর মানুষ আমরা দেখি তারা হাই হোসেন বলে। আর আমরা সাধারণ মানুষ যারা বুঝি, আহলে বাইত মানেই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইত মানে হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহলে বাইত মানে হলো হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এর বাহিরেও যে আহলে বাইত আছে এগুলো কিন্তু আমরা জানি না। আমরা ইতিহাসের পাতা থেকে তাদেরকে আমরা মুছে দিয়েছি, আমরা সেটা আলোচনাও করি না। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আহলে বাইত কারা। অনেকে বলে পাক পঞ্চতন, এরা হলো আহলে বাইত। দেখবেন অনেকে একটা টুপি লাগায়, যে টুপির ভিতরে কিছু নাম লেখা থাকে, যে এই পাক পঞ্চতন এটার নাম লেখা থাকে। পাক পঞ্চতন অর্থ কি? পাক অর্থ হলো পবিত্র, আর তন শব্দের অর্থ হলো শরীর, পাঁচটি শরীর। এটা হলো আহলে বাইত, তাদের দাবি হলো যে পাঁচটি শরীর কি কি, কাদেরকে তার আহলে বাইত দাবি করে। এক নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার আলী ইবনে আবি তালিব, তৃতীয় নাম্বার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ নাম্বার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পঞ্চম নাম্বার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজনের নাম অনেকে আছে টুপি ব্যবহার করে, যে পাঁচজনের পাঁচটা কুল্লি থাকে, এই পাঁচটা কুল্লিতে পাঁচজন এই মানুষের নাম লেখা থাকে। এরা মনে করে আহলে বাইত শুধু এই পাঁচজন। আসলে এই কথাটা সত্যি নয়, এই আকীদাটাও এটি শুদ্ধ নয়। আহলে বাইত মানে শুধু এই পাঁচজন নয়, এর বাইরেও আহলে বাইত আছে। আসলে আহলে বাইত কারা? বাইতুন শব্দের অর্থ কি? বাইতুন শব্দের অর্থ হলো ঘর। কি অর্থ জোরে বলেন? ঘর। যে শব্দটা এসেছে বাতা ইয়াবিতু বাইতান, বাইতুতাতান, বাতা ইয়াবিতু বাইতান অর্থ হলো রাত্রি যাপন করা। সাধারণত মানুষ কার সাথে রাত্রি যাপন করে? স্ত্রীর সাথে রাত্রি যাপন করে। এই জন্য আহলুন শব্দের অর্থ হলো পরিবার, অধীনস্থ যারা আছে তাদেরকে আহলুন বলা হয়। তাহলে আহলে বাইত অর্থ হলো, তার অর্থ দাঁড়ায় ঘর ওয়ালি। কি অর্থ দাঁড়ায় জোরে বলেন? ঘর ওয়ালি। আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য কি? এক নাম্বার উদ্দেশ্য হলো নবীর স্ত্রীগণ, আম্মাজানগণ এক নাম্বার আহলে বাইত দ্বারা উদ্দেশ্য। এরপরে আহলে বাইত দ্বারা যে আম্মাজানগণ উদ্দেশ্য, তারা কারা কারা? এক নাম্বার আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নাম্বার আম্মাজান সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় নাম্বার হযরতে আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্থ নাম্বার আম্মাজান হযরতে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। পঞ্চম নাম্বার যায়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ষষ্ঠ নাম্বার উম্মে সালমা বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সপ্তম নাম্বার যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আট নাম্বার জুরাইয়াহ বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। নয় নাম্বার উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। 10 নাম্বার আম্মাজান সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। 11 নাম্বার মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 11 জন এরা হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মাজান। তাহলে এরাও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? তাহলে নবীর স্ত্রীগণ যে আহলে বাইতের অন্তর্ভুক্ত, এটার দলিল কি? কারণ এটা তো দলিল লাগবে।
দলিল হলো সূরা হুদের 69 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করলাম। কি নিয়ে প্রেরণ করলাম? সুসংবাদ নিয়ে প্রেরণ করলাম। ক্বালু সালামা, তারা বলল, ইব্রাহিমকে সালাম দিল। ইব্রাহিম সালামের উত্তর দিলেন, ক্বালা সালাম ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার ঘরে কিছু নতুন মেহমান আসছেন। তিনি সঙ্গে সঙ্গে একটি বাছুর ভুনা করে তাদের সামনে হাজির করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান আসলে মেহমানকে আদর আপ্যায়ন করতে হয় না? দেখলেন কিছু মেহমান আসছে ইব্রাহিম নবীর ঘরে, ইব্রাহিম তাদেরকে সালাম দিলেন, তারপরে অল্প সময়ের মধ্যে একটা বাছুর ভুনা করে তাদের সামনে হাজির করলেন। যখন তাদের সামনে হাজির করলেন, এরা কি আসলে যারা আসছে এরা কি মানুষ না ফেরেশতা? হ্যাঁ, ফেরেশতারা কি কিছু খায়? কি বলেন, ফেরেশতারা কি কিছু আহার করে? কোনো কিছু আহার করে না। এরপরে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে খাবার পরিবেশন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তারা খাবারের দিকে তাদের হাত প্রসারিত করছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দিহান হয়ে গেলেন, কি ব্যাপার? তাদের সামনে মেহমানদারি করলাম, বাছুর ভুনা করে এনে দিলাম, তারা তো তাদের হাত খাবারের দিকে তারা প্রসারিত করছে না। ওয়াউজাসা মিনহুম খিফা, ইব্রাহিম মনে মনে একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী কি চিন্তা ভাবনা করতেছেন সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লা তাখাফ। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা বলে দাও ইব্রাহিম তুমি ভয় পেও না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, নিশ্চয় আমি এদেরকে ফেরেশতাদেরকে যে আমি পাঠিয়েছি, প্রেরিত করেছি কওমি লূতের কাছে। কওমি লূতকে আযাব দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য তাদেরকে, এই ফেরেশতাদেরকে আমি পাঠিয়েছি। যখন মেহমান আসে তখন মেহমানের সামনে খাবার যখন পরিবেশন করা হয় তখন স্ত্রীগণ কি করে, বিবিরা যে দেখে মেহমান ঠিকভাবে খেলো কিনা, মেহমানের কোনো কিছু লাগবে কিনা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো যখন বলতেছিলেন তখন তার স্ত্রী পাশে দাঁড়ানো ছিলেন। আমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত, যখন তার স্ত্রী পাশে দাঁড়ানো ছিলেন তাদের কথা শুনে তিনি হেসে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি হেসে দিয়েছেন, ফাবাশশারনাহু বিইসহাক, ফাবাশশারনাহা বিইসহাক, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ফেরেশতারা তখন সাথে সাথে তাকে তার একটি সন্তানের সুসংবাদ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসহাক নামক এক সন্তানের সুসংবাদ দিলেন। ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, শুধু এতটুকু না, ইসহাকের যে সন্তান হবে তার নাম হবে ইয়াকুব। তার নাতির সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার স্ত্রীকে সুসংবাদ ফেরেশতারা দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা দিলেন এবার স্ত্রী বললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু আনা আজুজু ওয়া হাদা বালি শাইখা, তিনি বললেন, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আশ্চর্য, আলিদু ওয়া আনা আজুজু, কিভাবে আমি সন্তান জন্ম দিব, সন্তান আমি ধারণ করব, আমি তো বার্ধক্যে উপনীত হয়েছি। ওয়া হাদা বালি শাইখা, আর আমার যে স্বামী সেও তো বার্ধক্যে পৌঁছে গিয়েছে। ইন্না হাদা লাশাইউন আযীব, এবার তিনি বলেন আপনারা যে সুসংবাদটা দিলেন এটা বড়ই একটা আশ্চর্যজনক বিষয়। এবার ফেরেশতারা বলছেন, ক্বালু আতা'জাবিনা মিন আমরিল্লাহ,
আরে তোমরা কি আল্লাহর আদেশের ব্যাপারে তোমরা আশ্চর্য হচ্ছ? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, আহলে বাইত যারা, তাদের উপরে আল্লাহর রহমত এবং বরকত তোমাদের উপরে। আহলে বাইত, ও আহলে বাইতরা শোনো, তোমাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর বরকত সবকিছু তোমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয় তিনি প্রশংসিত এবং মহিমান্বিত। তাহলে নবীর স্ত্রীগণকে এখানে কি বলা হয়েছে? আহলে বাইত বলে সম্বোধন করা হয়েছে। এবার আসেন আরেকটি আয়াত, সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াত। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু অন্যান্য নারীদের মতো নও, অন্যান্য পুরুষদের স্ত্রীর মতো তোমরা নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকো, ফালা তাখদা'না বিল কওল, তাহলে তোমরা আকর্ষণীয় ভঙ্গিতে পুরুষদের সাথে তোমরা কথা বলবে না। ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা, যদি তোমরা আকর্ষণীয় ভঙ্গিতে পুরুষদের সাথে কথা বলো, তাহলে ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা কুবাসনা করবে। ওয়া কুলনা কওলাম মা'রুফা, তোমরা শুধু ন্যায়সঙ্গত কথা যতটুকু আছে ততটুকুই তোমরা বলো। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না আইয়ামে জাহিলিয়াতের যুগে বেহায়াপনা, বেলাল্লাপনা, যে মহিলারা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করতো এভাবে তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করো। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ শুধু চান যে তোমাদের থেকে, তোমাদের মধ্য থেকে যে অপবিত্রতা আছে এটা দূর করতে চান। হে আহলে বাইত, আহলে বাইতদের মধ্য থেকে যে অপবিত্রতা আছে এটা দূর করতে চান এবং তিনি তোমাদেরকে ভালোভাবে, উত্তম ভাবে পবিত্র করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই যে আয়াত, এটা যে নাজিল হয়েছে, কাদের ব্যাপারে নাজিল হয়েছে? নবীর স্ত্রীগণদের ব্যাপারে নাজিল হয়েছে। কাদের ব্যাপারে? জোরে বলেন। নবীর স্ত্রীগণদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। তাহলে এই আয়াতের মাঝে আহলে বাইত দ্বারা কারা উদ্দেশ্য? নবীর স্ত্রীগণ, আম্মা জানগণ। এই আয়াত দ্বারা কি উদ্দেশ্য? তারা কি? আহলে বাইত। তাহলে এই আয়াত যখন নাজিল হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার ঘরে ছিলেন। নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আপনার বিবিদের থেকে আমি নাপাকি দূর করতে চাই, আপনার বিবিদেরকে, আহলে বাইত যারা আছে তাদেরকে আমি পবিত্র করতে চাই। এখন এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিবিদেরকে আহলে বাইত বুঝিয়েছেন, দুনিয়ার মানুষ যাতে শুধু আল্লাহর নবীর বিবিদের কি যাতে শুধু আহলে বাইত মনে না করে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি কাজ করলেন। মুসলিম শরীফের 2424 নম্বর হাদিস, নবীজি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিনকুম মুরাহহালুন মিন শা'রি আল আসওয়াদ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা বের হলেন। তাদের মধ্য থেকে তোমাদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা বের হলেন। তখন আল্লাহর নবীর অবস্থাটা কেমন ছিল? তিনি কালো অঙ্কিত করা একটি চাদর পরিহিত ছিলেন। কালো অঙ্কিত করা একটি চাদর, সুন্দর সুন্দর ফুল কালোর ভিতরে, এরকম একটা চাদর আল্লাহ নবীর পরনে ছিল। এরপরে ফাজা আল হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আদখালাহু ফিহি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, তাকেও আল্লাহর নবী চাদরের একপাশে ঢুকিয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআ হুসাইন, এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা, তিনি এসে আরেক পাশে ঢুকে গেলেন। ফাজাআ আলীউন, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আদখালাহু, তাকেও আল্লাহর নবী চাদরের মধ্যে ঢুকালেন। সুম্মা জাআত ফাতিমাতু, অতঃপর ফাতেমা আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। ফাআদখালাহা, আল্লাহর নবী তাকেও চাদরের মাঝে ঢুকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী এই হাদিস দ্বারা বুঝালেন, দেখো আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতদেরকে যে পবিত্র করতে চান, আহলে বাইত শুধু নবীর স্ত্রীগণ না, এই যারা আছে এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে উম্মত শুধু নবীর স্ত্রীদেরকে আহলে বাইত মনে না করে, নবীর স্ত্রীগণদের বাহিরেও আহলে বাইত আছে, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পাই। কিন্তু পাক পঞ্চতন যারা আছে এরা এই হাদিস দ্বারা বুঝে যে পাঁচটি শরীর আহলে বাইত, এই পাঁচটি শরীরের ভিতরে এই পাঁচজন। এক নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নাম্বার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাঁচ নাম্বার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পাঁচজন হলো আহলে বাইত। তারা এই হাদিস দ্বারা এটা বুঝাতে চায়। তাহলে আল্লাহর কোরআনের আয়াতের ভিতরে আহলে বাইত দ্বারা আল্লাহর নবীর স্ত্রীগণদেরকে বোঝানো হয়েছে। তারা কোরআনের বিধানকে, কোরআনের আয়াতকে বাদ দিয়ে তারা শুধু হাদিসকে এটা বুঝিয়েছে। অথচ যে প্রেক্ষাপটে, যে অবস্থায় এই আয়াত নাজিল হয়েছে, তখন এই হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন, যাতে কোরআন দ্বারা বোঝা যায় আহলে বাইত হলো নবীর স্ত্রীগণ। হাদিস দ্বারা বোঝা যায় নবীর পরিবার বর্গ যারা আছে এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই জন্য দেখবেন অনেকে টুপি লেখায়, টুপির ভিতরে এই পাঁচজন মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলার নাম লেখা থাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লেখা থাকে, হাসান এবং হুসাইনের নাম লেখা থাকে। শিয়ারা যে তাজিয়া বানায়, ওখানেও দেখবেন উপরে অনেক বড় তার একটা মসজিদের মিনারের মতো বানায়, ওখানেও এই পাঁচটা নাম লেখা থাকে। তাহলে এই যে ভুল একটা আকীদা, বিশ্বাস, ভুল একটা প্রচলন, এটা কিন্তু আমাদের সমাজে আমাদেরকে চাপিয়ে দিয়েছে। এখন আসেন, যখন মুহররম মাস আসে, তখন আমরা শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতির নাম আমরা জানি, এক হাসান এবং হুসাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি নাতনি কি শুধু দুইজন ছিল? আল্লাহ নবীর সন্তান কতজন ছিল আমরা সেটা আগে জেনে নিই। আল্লাহ নবীর সন্তান এবং নাতি নাতনি যারা আছে সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল তিনজন। কয়জন? জোরে বলেন। তিনজন। যে এক নাম্বার হলো কাসিম, দ্বিতীয় নাম্বার আব্দুল্লাহ, তিন নাম্বার ইব্রাহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান যারা ছিল এরা ছোট অবস্থাতেই মৃত্যুবরণ করেছে। আর এই জন্যই কাফেররা বলছিল যে মুহাম্মদ এ তো আসলে নির্বংশ, যে মুহাম্মদের এই দিন সে যতদিন পর্যন্ত আছে ততদিনই থাকবে, এরপরে আর থাকবে না। এই দিন যে ধরে রাখবে, এর যে ধারক বাহক হবে, এরকমের তার উত্তরাধিকারী কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সেই কথার জবাবে সূরা কাউসার নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় আমি, আ'তাইনাকাল কাউসার আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার মর্যাদা, আপনার আদর্শ এটা নিঃশ্বাস হবার নয়, এটা বরং যারা আপনার উপরে এই রকমের কথা যারা আরোপ করে তারাই হলো নির্বংশ, তাদের কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু আপনার এই দিন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে ইনশাআল্লাহ। আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই, যখন নবীজি চলে গেছেন সাহাবাদের উপরে কি তার ধারক বাহক নবীর কাজ সাহাবাদের উপর চলে আসছে, সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবিঈনদের উপর চলে আসছে, তাবিঈন তাবিঈনগণ চলে গেছেন, যুগে যুগে যত উলামায়ে কেরাম ছিলেন তাদের উপরে সে দায়িত্ব চলে আছে। বর্তমানেও যারা হক উলামায়ে কেরাম যারা আছেন এদের উপরে দায়িত্ব আল্লাহর নবী সত্যিকারের যে বাণীগুলো আছে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ব করে বলেছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মত একসাথে সব পথভ্রষ্ট হবে না, কিছু মানুষ থেকে যাবে হক কথা বলবে, এটা কঠিন কালো এটা বন্ধ করা এটা সম্ভব নয়। রাশিয়াতে কমিউনিস্টরা যখন এরকমের ভাবে আক্রমণ করছিল যে মুসলমানদের মসজিদগুলো রক্তে মুসলমানদের রঞ্জিত হয়ে গিয়েছিল, যে কোনো মসজিদে আজান দিতে দিত না, কোন মসজিদে কোন ইবাদত খানাগুলোতে কোন কোরআন চর্চা হতে দিত না, তখন কিছু মানুষ এমন হয়েছে যারা পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছে, ওখানে বসে বিভিন্ন কর্ম তারা শিখাতো, সাথে সাথে তারা মুখস্থ তারা কোরআন পড়তো, মুখস্থ পড়ে 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 তারা কোরআনের হাফেজ হয়েছে। এটা তো এই জন্য আল্লাহর দিন কেউ এটা বন্ধ করে রাখতে পারে না, কেউ এটা ধূলিসাৎ করতে পারবে না, বরং মুসলমানদের উপরে যত অত্যাচার আসবে মুসলমান ততই জেগে উঠবে, মুসলমানদের উপরে যত অত্যাচার আসবে, মুসলমান এমন একটা জাতি যেমন অন্য যত বিধর্মী যারা আছে সবাই এক ইসলামের বিরুদ্ধে, কিন্তু সবাই কি ইসলামকে টার্গেট করে, সবাই ইসলাম নিয়ে তারা ইসলামকে তারা কুলুষিত করতে চায়, ইসলামকে তারা সবসময় টার্গেট করে, কিন্তু এত পরিমাণ যদি টার্গেট অন্য কোন ধর্ম নিয়ে যদি করত সেই ধর্মের কোনো অস্তিত্ব থাকতো না, কিন্তু ইসলামকে কেউ কোনো ক্ষতি করতে পেরেছে? পারে নাই, ইনশাআল্লাহ কোনোদিন পারবেও না। একদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে, আর একদিক আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জামাত আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিবেন। আজকে দেখতেছেন ইন্ডিয়াতে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মুসলমানদের মসজিদগুলো মুসলমানদের মসজিদগুলো তারা ভেঙে বুলডোজার দিয়ে এগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে, মুসলমানদেরকে শ্রীরাম বলানো বাধ্য করা হচ্ছে, মুসলমানদেরকে জোরপূর্বক হিন্দু বানানো হচ্ছে, যেটা অলরেডি আমাদের বাংলাদেশেও হচ্ছে এগুলো। তো এই যে কাজগুলো যেগুলো করছে এরা বাড়ছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে এমন একটা জামাত আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করিয়ে দিবেন, এর প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন এই জামাত দ্বারা নেওয়া হবে, সেটাই তো হবে। গাজওয়াতুল হিন্দ অতি শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। আমরা এই হিন্দুস্তানে যে সমস্ত মুসলমানদের রক্তগুলো ঝরছে, এই মুসলমানদের রক্তের বদলা ইনশাআল্লাহ আমরা তখনই নেব। সেই মুসলমানদের সেই ঐতিহ্যবাহী যে মসজিদগুলো ছিল, শত শত বছরের মসজিদগুলো, সেগুলো ভেঙে ভেঙে সেখানে রাম মন্দির গড়া হচ্ছে। আমরা আমাদের সেই মসজিদের সেই উপাসনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরগুলো আবার আগের স্থানে ইনশাআল্লাহ ফিরিয়ে আনব। সম্মানিত হাজিরিন, তো এই জন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহর দ্বীনকে কেউ কখনো বিলুপ্ত করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কয়জন ছিল? 3 সন্তান। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিল 4 জন। কয়জন? 4 জন। 1 নাম্বার যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নাম্বার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই 4 জন আল্লাহর নবীর কন্যা ছিলেন। তাহলে আপনি আহলে বাইতদের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনলেন, তার অন্য যে কন্যা ছিল তাদেরকে তো আপনি আনলেন না পাক পঞ্চদনের মধ্যে। এরপরে আল্লাহর নবীর যে 3 সন্তান ছিলেন এদেরকেও তো আপনি এর মধ্যে আনলেন না, তাহলে এরাও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত, নবীর পরিবার। এবার আসেন নবীর নাতি নাতনি,
জয়নাবের ঘরে, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুই সন্তান। একজনের নাম হযরতে আলী ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, দ্বিতীয় জন উমামা বিনতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আন। এই যে উমামা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আল্লাহর নবী তাকে এত আদর করতেন। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর সময় আল্লাহর নবীর কাঁধে উঠে যেতেন। আল্লাহর নবী যখন নামাজ পড়তেন তখন তার কাঁধে উঠতেন, তার কোলে উঠতেন। আল্লাহর নবী তাকে অনেক আদর করতেন, কিন্তু এর আলোচনা কি আমরা জানি না। এরপরে দ্বিতীয় নাম্বার, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 6 বছর বয়সেই তিনি মারা গিয়েছেন। তারপরে তৃতীয় নাম্বার সন্তান উম্মে কুলসুমের ঘরে, আল্লাহর নবী উম্মে কুলসুমের ঘরে কোনো সন্তান ছিল না। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সন্তান কয়জন আপনারা বলতে পারবেন কয়জন? 5 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কয়জন? 5 জন সন্তান। এক নাম্বার হাসান, দ্বিতীয় নাম্বার হুসাইন, তৃতীয় নাম্বার যে সন্তানের নাম হলো জয়নাব, চতুর্থ নাম্বার সন্তানের নাম হলো উম্মে কুলসুম, পঞ্চম নাম্বার সন্তানের নাম হলো মুহসিন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 5 জন সন্তান। তাহলে আমরা এই যে যাদের আলোচনা আমরা শুনলাম, এরা কি আহলে বাইত। তাহলে আহলে বাইত শুধু হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা নন, আহলে বাইত হলো সবাই। এজন্য আমরা আহলে বাইতদেরকে আমরা মহব্বত করি, আমরা সবাইকে মহব্বত করি। আমরা শুধু বাছাই করে করে আমরা মহব্বত, আমরা নবীকে যেমন মহব্বত করি, নবীর পরিবারকেও ঠিক নবী যেভাবে মহব্বত করতে বলেছেন সেভাবে মহব্বত করি। আবার নবীর সাহাবীদেরকেও আমরা একইভাবে মহব্বত করি। আমরা যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে মহব্বত করি, ওমরকেও ঠিক সে একইভাবে মহব্বত করি। আবার ওসমানকেও যেভাবে মহব্বত করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে একইভাবে মহব্বত করি। আবার এই ওসমান, আলী, আবু বকর, ওমর এদেরকে যেভাবে আমরা মহব্বত করি, অন্যান্য সাহাবী যারা আছেন তাদেরকেও আমরা একইভাবে মহব্বত করি। আমরা সাহাবীদের মাঝে কোনো পার্থক্য আমরা করি না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা একইভাবে মহব্বত করি, সবাইকে আমরা একইভাবে মহব্বত করি। সাহাবীদের ব্যাপারে আমাদের মধ্যে কোনো ইশকাল নাই। এইজন্যই আমরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানি। আমরা সাহাবায়ে কেরাম আমাদের জন্য সত্যের মাপকাঠি। যে কোনো সাহাবীকে যদি আমরা অনুসরণ করি আমরা জান্নাতের পথ পাবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে বাইতদের মহব্বত আমাদের দিলে অর্জন করার তৌফিক দান করুন। আহলে বাইতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের যে কোরবানি আছে দ্বীনের জন্য, তাদের যে নজরানা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও ওই রকমের কোরবানি করার, ওই রকমের নজরানা দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনকে দ্বীনের জন্য অক্ষ করার তৌফিক দান করেন।